চমৎকার পার্কের মনোরম পরিবেশে এক মুগ্ধ বিকেলে বসে কবিতা পাঠের প্রয়াস। ক্যামেরার পেছনে আছেন আমার গুণধর পুত্র নির্ঝর। আমি আমার নিজের লেখা একটি কবিতা পাঠ করছি। তোমাদের দীর্ঘশ্বাস লিখবার মতো শব্দবাক্য আমার ভান্ডারে নেই। আমি শুধু সময় লিখছি খুব নাজুক শব্দের দুর্বল গাঁথুনি এঁটে। জীবন লিখছি লিখলিকে বাক্যের অসম্ভব ক্ষীণ খায় দেহ ভাজে। তোমাদের বিশ্বাস ও ভালোবাসা আঁকবো এমন রং তুলি আমার হাতে নেই। আমি শুধু সাদা কাগজেই আমার দুঃখ সুখের আত্মীয় পাত্রগুলো আঁকছি। গৌরবের গুমসানি বাতিগুলো একটু একটু করে ফোটাতে চেষ্টা করছি। যদি কোনো দিন সুঠাম শব্দরা আমার বাড়িতে মেহমান আসে, যদি বা কখনো মোটা সুঠা বীর্যবান বাক্যরা আমার হয়, সেদিন না হয় তোমাদের দীর্ঘশ্বাসগুলোকে জিয়ে রাখবো যত্ন করে। মানুষের ইতিহাস লিখে নিজস্ব অক্ষরে, যেমন লিখেন মহাবীর আলেকজান্ডার। মানুষ বিজ্ঞান লিখে সূত্র লিখে যেমন করে লিখেন আইজ্যাক নিউটন। মানুষ দর্শন লিখে তত্ত্ব লিখে যেমন করে লিখেন সক্রেটিস। মানুষ জীবন লিখছে আপন বর্ণে যেমন করে লিখেছিলেন মহামতি কার্ল মার্কস। মানুষ জীবন লিখে জীবনের বাঁক লিখে যেমন করে লিখেন হেগেল। মানুষ জীবন লিখে স্বদেশ লিখে যেমন করে লিখেন নেলসন ম্যান্ডেলা। সমস্ত মানুষ সময় লিখছে জীবন লিখছে নিজস্ব আয়োজনে, যেমন কৃষক লিখে ফসলের বিস্তীর্ণ মাঠে ধান গম সবজি ফল। যেমন শ্রমিক লিখে কারখানা কলে জামা জুতু বাসন কুসন। যেমন রমণী লিখে গর্ব ফুলে নারী ছেড়া ধনে বিপুল সংসার। ধন্যবাদ।